আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বঙ্গোপসাগরের উত্তাল রূপ এবং দেশের ৮ বিভাগের বৃষ্টিপাতের গতিপথ ঠিক কেমন হতে চলেছে তার প্রতি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ২৫ এবং ২৬ জুলাই বাংলাদেশে জুড়ে বৃষ্টির ব্যাপ্তি ও তীব্রতা তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেতে যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি সুনির্দিষ্ট লঘুচাপ ঘনীভূত হওয়ায় এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দ্রুত দেশের স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী এবং স্থানভেদে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মেঘলা আকাশ এবং বর্ষণের কারণে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমলেও বাতাসের আর্দ্রতার হার বেশি থাকায় বৃষ্টি থামলেও সারা দেশে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যা জানানো অত্যন্ত জরুরি। সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। আপনার হয়তো জানা রয়েছে আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু এবং দিনের কোন সময়ে আঘাত হানতে পারে কিংবা আপনার অঞ্চলের তাপমাত্রা কী অবস্থায় থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন ভিন্ন কথা। আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। হতে পারে ভারী বৃষ্টি, দেখা দিতে পারে বন্যা, জলাবদ্ধতা বা পাহাড় ধস। বৃষ্টির কারণে আপনার আঙিনা কিংবা বাড়ির আশপাশের বিষাক্ত সাপ কিংবা কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। এছাড়াও পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ তো বাড়তেই পারে। তাই তো এ সময় সবচেয়ে জরুরি নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা এবং পরিবারের খেয়াল রাখা। চলুন মূল তথ্যে ফেরত যাওয়া যাক। চট্টগ্রাম শহরের নিচু এলাকা, কক্সবাজার এবং বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহের কারণে আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতা দেখা দিতে পারে। সিলেট ও সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওড়াঞ্চল ও সিলেটের নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় বিপজ্জনক ভূমিধসের চরম আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, চলুন এবার এক নজরে জেনে নেওয়া যাক জেলাভিত্তিক বিস্তারিত আপডেট। সেই সাথে জেনে নেব দিনের কোন সময়ে আঘাত হানতে পারে এবং কত % বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৯০ থেকে ৯৫%। সাধারণত শেষ রাত থেকে সকাল এবং রাতে আঘাত হানতে পারে এই অঞ্চলগুলোতে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৮৫ থেকে ৯০%। সাধারণত বিকেল থেকে ভোর রাত এবং দুপুরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭০ থেকে ৭৫% বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দুপুরের বা বিকেলের দিকে বৃষ্টির প্রবণতা বেশি দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও পটুয়াখালীতে ৮০ থেকে ৮৫% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা প্রধানত দুপুর থেকে বিকেলের দিকে বেশি দেখা যেতে পারে, যেখানে তাপমাত্রা থাকতে পারে ৩১ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে ৬৫ থেকে ৭০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে আর তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, কুড়িগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৭০ থেকে ৮০%, যা প্রধানত মধ্যরাত থেকে ভোরের মধ্যে আঘাত হানতে পারে। সেখানকার তাপমাত্রা থাকতে পারে ৩১ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি সবচাইতে বেশি তাপমাত্রা প্রবণ অঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগে। রাজশাহী এবং বগুড়ার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৬০%, যা বিকেল বা রাতে হালকা থেকে মাঝারি বর্ষণ দেখা যেতে পারে। এবং এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হবে, যা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবার আসছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরে ৭৫ থেকে ৮০% রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রধানত সকাল থেকে দুপুরের দিকে এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ দেখা যেতে পারে। তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ ও সতর্কতার দিকে নজর দিলে দেখা যাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজার শহরের নিচু এলাকায় অতিবৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়াও আশেপাশের অঞ্চলগুলোতে জলাবদ্ধতা, বন্যা বা বন্যা পরিস্থিতিরও
তৈরি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আমাদের সর্বশেষ স্যাটেলাইট ও আবহাওয়া রাডার বিশ্লেষণ চিত্র অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ঘন মেঘমালার বলয় ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে আগামী 6 থেকে 12 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগে মেঘের ঘনঘটা বাড়তে পারে এবং বৃষ্টিপাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের জন্য বিশেষ কিছু পরামর্শ রয়েছে। খেতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। পাকা ফসল থাকলে তা অবিলম্বে কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন এবং পরবর্তী 2 দিন সার বা কীটনাশক স্প্রে করবেন না। সাধারণ মানুষের সুরক্ষায় বজ্রপাতের সময় খোলা স্থানে না থেকে দ্রুত পাকা দালান নিচে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও পাহাড়ের পাদদেশে থাকা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ প্রবণতা অনুযায়ী চলমান এই বৃষ্টি ও বন্যা পরিস্থিতি আজ 25 জুলাই থেকে শুরু হয়ে আগামী 28 জুলাই পর্যন্ত একই তীব্রতায় বজায় থাকতে পারে। তবে আগামী 29 জুলাই থেকে লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ কমে আসবে এবং 30 জুলাইয়ের পর থেকে সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকার পানি নেমে গিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আবহাওয়ার যে কোনো ধরনের আপডেট পেলেই তা তৎক্ষণাৎ জানিয়ে দিই। আপনি যদি প্রয়োজন মনে করেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।